চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের নিজস্ব ভবন নির্মাণের শুভ সূচনা উপলক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হবে এখন থেকে সেগুলো চিন্তা করি, অথবা এখন থেকে তাদেরকে তৈরি করার দায়িত্বটা নেই। এটা শুধু ডাক্তারের বিষয় না, এখানে নার্সের বিষয় আসবে, এখানে টেকনোলজিস্টের বিষয় আসবে। না না, নগরীর উত্তর কাটরলী রাসমণি ঘাটের ভূমি অফিস সংলগ্ন প্রান্তরে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। ভূমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বরাদ্দকৃত জমিতে এই ভবন নির্মাণের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের হৃদরোগ চিকিৎসা ও নার্সিং শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশ সরকারের সম্মানিত স্বাস্থ্য উপদেষ্টা মিসেস নূরজাহান বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদের সম্পাদক জনাব এম মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি এম আবু তৈয়বের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ড প্রবীর কুমার দাস, যুগ্ম মহাসচিব অধ্যাপক ড মোহাম্মদ আবু তারেক ইকবাল, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি জনাব আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ট্রেজারার নাসির উদ্দিন চৌধুরী, ইসি কমিটির সদস্য এম নাসির উদ্দিন, জনাব আমিরুল হক, আর্কিটেক্ট আশিক ইমরান চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। রব্বুল আলামিন মওলা রহিম কবুরুর রহিম আল্লাহ চট্টগ্রামের গৌরব হার্ট ফাউন্ডেশন সমস্ত হৃদয়বান মানুষ এবং এছাড়া সংগঠনের সম্মানিত আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার বেলায়েত হোসেন, হাসিনা আক্তার লিপি, শাহেদা সালাম, ওয়াসিফ আহমেদ সালাম, আক্তার কামাল চৌধুরী, মোহাম্মদ জাহিদুল হক, মোস্তফা সারোয়ার, আবুল কালাম, শামসুল হক তোফা, ডক্টর মোহাম্মদ আলী, ডক্টর এম শফিউল্লাহ, সৈয়দা শাহানা আলম, মোহাম্মদ মুসা, রায়হান শামস ও মোহাম্মদ শফিউল আলম সহ অনেকে। বক্তারা বলেন, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নিজস্ব ভবন নির্মাণ সম্পন্ন হলেও আধুনিক ও মানসম্মত হৃদরোগ চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ নার্স তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রতিষ্ঠান। তারা আরও বলেন, ভবনটি দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করে সাধারণ মানুষের সেবায় উন্মুক্ত করা হলে সব শ্রেণীর মানুষ উন্নত চিকিৎসা পাবে। এ সময় তারা উপস্থিত সকলের প্রতি প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান। নিউজ ডেস্ক।